তো আজকে এই কিবোর্ডটা আমার কাছে নিয়ে এসছে এই দাদা। তো এটাকে পুরো আমরা মডিফাই করব। তো দেখো, এটা প্রথমে লাল করা ছিল, তো এবার এটা পুরো কালার চেঞ্জ হবে। তারপরে যে কিবোর্ডগুলো যেগুলো আছে এই কিবোর্ডগুলোতেও আমরা কালার বসাবো। তো তোমাদেরকে দেখাবো, যখন কাজটা আমি করব তখনও দেখাবো, এবং কাজটা যখন শেষ হয়ে যাবে তখন ফিনিশিংয়ে আমি তোমাদেরকে দেখাবো যে এটা কেমন লাগছে ওভারঅল। তো এটা হচ্ছে তোমার কিবোর্ডের র্যাপিংটা হয়ে গেছে কমপ্লিট। এই যে তোমরা দেখছো, ঠিক আছে, র্যাপিংটা কমপ্লিট হয়েছে। এখন ওই এখানকার যে বোতামগুলোতে যে বসাবো এই স্টিকারটা, তো এটা কাটিং করে তারপরে তোমাদের এখানে বসাবো, তো দেখতে পাবে। তো এখানে কম্পিউটারের কিবোর্ডের আমরা কাটিংটা করে নিচ্ছি, যে কীগুলোতে যে বসাবো স্টিকারটা ডিজাইন করে ওটা কাটিংটা করে নিচ্ছি, তারপরে আমরা বসাবো ওখানে। এই দেখতে পাচ্ছ অর্ধেক কিবোর্ডটা কিন্তু এই যে এইভাবে বসানো হয়ে গেছে, আর এই যে একটু বাকি আছে এখান থেকে তুলে তুলে বসাচ্ছি। তারপরে এই কিবোর্ডটা কিন্তু পুরোপুরি তোমার মডিফাই হয়ে যাবে, তারপরে কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে। তো তোমরা যদি কিবোর্ডের মডিফাই করতে চাও তাহলে এবারে রায়গঞ্জ দুর্গাপুরে তোমরা চলে আসতে পারো। তোমাদের ইচ্ছে মতো তোমরা যেরকম চাইবে সেভাবে কিন্তু আমি এই কিবোর্ড বলো, হ্যান্ডসনিক বলো, বা যে তোমাদের আছে প্যাড আছে, সেগুলো কিন্তু আমি সুন্দর করে মডিফাই করে দিই, এবং নাম এবং মোবাইল নাম্বারও তার সঙ্গে লিখে দেওয়া হয়। তো এটা আমাদের ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ মডিফাই করার পরে, এবং কিবোর্ডটাতে পুরো স্টিকার করার পরে এইরকম তোমাদের দেখতে লাগছে। তোমরা যারা ভিডিও দেখছো তারা কমেন্ট করে জানাও যে এটা ভালো লাগছে কি না। আর যদি তোমরা অন্য অন্য ডিজাইনেরও করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার এই যে ঠিকানায় চলে আসতে পারো।